আপনার মেয়ে বাবুটিকে সুরক্ষিত রাখতে সিনা কাটা, হাতা কাটা জামা পরানো থেকে বিরত থাকুন। শরীরের সাথে খুব আটশট ভাবে লেগে থাকে এমন জামা কাপড় কখনই পরাবেন না। থ্রি কোয়ার্টার সালোয়ার, গেঞ্জির কাপড়ের সালোয়ার, টাইস এই ধরনের সালোয়ার পরানো থেকে বিরত রাখুন। যদি জামা সিলান তাহলে খেয়াল রাখবেন বুকের এই জায়গাটা যাতে ঢাকা থাকে অথবা বুকের উপরে যাতে ঝুপড়ি থাকে। যদি সম্ভব না হয় অন্তত পক্ষে তাকে হিজাব পরিয়ে রাখবেন। শিক্ষা প্রতিষ্ঠান অথবা রাস্তাতে বের হলে বা কোথাও বেড়াতে গেলে ভুলেও আপনার মেয়ের বাবুর গায়ে সেন্ট বা আতর দিয়ে দিবেন না। শিক্ষা প্রতিষ্ঠান সহ কোথাও আসা যাওয়া করতে যাদের সঙ্গে আপনার মেয়ে বাবুর দেখা দেওয়া জায়েজ এমন লোকদের সঙ্গে আনা নেওয়ার চেষ্টা করবেন। যাদের সঙ্গে মেয়ে বাবুর দেখা দেওয়া জায়েজ নেই, সে শিক্ষক হোক কিংবা যেই হোক, তার আদর টাচ থেকে মেয়ে বাবুকে দূরে রাখবেন। আপনার মেয়ে বাবুর বয়স যদি 5 বছর ওভার হয়ে যায় তাহলে তার বাবাকে দিয়ে গোসল করানো থেকে বিরত থাকবেন, কারণ মেয়েরা বাবাকে অনেক ভালোবাসে। ফলে এই টাচগুলো ব্যাড টাচ না গুড টাচ এটা মেয়েরা আইডেন্টিফাই করতে পারে না। অপর পুরুষ এই টাচগুলো করলে সে ভাবে যে আমার বাবাও তো এগুলা করে, তাই সেগুলাকে সে ভালো মনে করবে। তাই বাবাকে যখন মেয়ের বয়স 5 বছর ওভার হয়ে যাবে, বাবা মেয়েকে গোসল করা থেকে বিরত থাকবেন। আপনার মেয়ে বাবুর বয়স যদি 5 বছর হয়ে থাকে তাহলে 8 বছর, 9 বছর, 10 বছরের ছেলে বাবু থেকে আপনার মেয়েকে অবশ্যই দূরে সরিয়ে রাখবেন। সর্বদা মায়েরা মেয়েকে পর্যবেক্ষণে রাখবেন এবং কোথাও আসা যাওয়াতে মায়েরাই সাথে যাবেন, মায়েরাই তাদেরকে খেয়াল রাখবেন। আপনার মেয়ে বাবুর বয়স যদি 9 বছর ওভার হয়ে 10 বছরে পড়ে যায়, অবশ্যই আপনার মেয়েকে এই সময়টাতে মা সঙ্গ দিবেন এবং প্রত্যেকটা কর্ম তার পর্যবেক্ষণ করবেন, কারণ এই সময় মেয়েরা প্রাপ্তবয়স্কের দিকে ধাবিত হয়। অবশ্যই আপনার বাচ্চাকে একটি মোবাইল ফোন নাম্বার মুখস্থ করিয়ে দিবেন এবং আপনার ঠিকানাটা মুখস্থ করিয়ে দিবেন। আপনার মেয়ে বাবুর বয়স যখন 3 বছর ওভার হবে তখন আপনারা স্বামী স্ত্রী মেয়ের সামনে কাপড় পরিবর্তন করা কিংবা এমন কোনো আচরণ করা যেটা মেয়ের মানসিক বিকারগ্রস্তে ক্ষতিগ্রস্ত করে, সেটাতে অবশ্যই বিরত থাকবেন। শিক্ষক কিংবা প্রতিবেশীর যে কেউ মেয়েকে টাচ করতে পারে, তাই মেয়েকে কোনগুলা গুড টাচ কোনগুলা ব্যাড টাচ সেগুলো শিখিয়ে দিবেন। আপনার মেয়ে বাবুটিকে যদি কোনো হাউস টিচার দিয়ে প্রাইভেট পড়াতে চান, হুজুর হোক কিংবা জেনারেল শিক্ষিত হোক, অবশ্যই আপনার চোখের সামনে রেখে তাকে পড়ানোর চেষ্টা করবেন। সেটা যদি কোনো প্রাপ্তবয়স্ক মেয়ে শিক্ষক দিয়েও আপনার মেয়ে বাবুকে পড়ান, সেক্ষেত্রেও আপনাকে নজর রাখতে হবে। অবশ্যই আপনার মেয়েটি অন্য কোথাও গিয়ে গ্রুপিং এ প্রাইভেট পড়বে স্যারের কাছে, সেটা থেকে বিরত রাখার চেষ্টা করবেন। আপনার মেয়ে বাবুটি মাগরিবের আজান হয়ে গেলে বাড়ির আঙ্গিনায়, বাসার ছাদে কোথাও যেন না থাকে, সোজা যাতে ঘরে ঢুকে যায় সেই ব্যবস্থা করবেন এবং এই শিক্ষাটা দিয়ে রাখবেন ভবিষ্যতে আপনার মেয়ে অ্যাডাল্ট হওয়ার পরেও যাতে সে মাগরিবের সময় হওয়ার পূর্বেই ঘরে প্রবেশ করে। বাচ্চাদেরকে ছোট বয়সে জিনের আক্রমণ করে, এটা অ্যাডাল্ট হওয়ার পরে দেখা দেয়। তাই আপনার বাচ্চাকে টয়লেটে ঢুকার পূর্বে দোয়া পড়ে ঢুকানোর জন্য আপনি আদেশ করবেন এবং দোয়াটা শিখিয়ে দিবেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। এটা পড়ে যাতে কাশ দিয়ে টয়লেটের মধ্যে প্রবেশ করে। আপনার বাচ্চাকে এটা শিক্ষা দিন যে আপনার বাচ্চা কেউ যদি আপনার বাচ্চাকে কিছু নেওয়ার জন্য অনুরোধ করে, যাতে সে এটা আপনাদের অনুমতি ছাড়া কোথাও না নেয়, তাহলে সে আস্তে আস্তে এই শিক্ষাটা পাবে। রাস্তা চকলেটের লোভ ইত্যাদির লোভ দিলে সে কখনোই পুরুষের সঙ্গে যাবে না। শেষ কথা বলতে চাই, যারা দর্শক তাদের দৃষ্টিতে বাচ্চাদের পোশাক অনেকাংশে আকর্ষিত বিষয় হয়ে থাকে, তাই আপনার বাচ্চাকে এমন পোশাক পরাবেন না যেটা একজন দর্শককে, আপনার বাবুকে ধর্ষণ করতে উৎসাহিত করে। আল্লাহ সকল বাচ্চাদেরকে শান্তিতে সুস্থতার সাথে নিরাপদে রাখুক এবং সকল মা বাবার বুককে আল্লাহ তাআলা ঠান্ডা ও শীতল রাখুক।